আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকে লাইভের ৩৯তম পর্বে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে যে বিষয়টা হেডিং হিসেবে দিয়েছি, যে জনাব তারেক রহমানের বাংলাদেশে আগমন এবং তার স্বাগত বক্তব্য, এবং এটা নিয়ে আমার মন্তব্য তথা বিশ্লেষণ। ঠান্ডায় গলা একদম বসে গেছে, সামান্য কিছু কথা বলবো এই বিষয়টা নিয়ে। যা না বললে নয় শিরোনামে করতেছিলাম আজ ৩৯তম পর্ব। রাত ৯:৩০টার এই পর্বটা ৪০তম পর্ব, তথা আগামী পর্বটাও রাত ৯:৩০টায় করবো ইনশাআল্লাহ। এরপর থেকে ৪১তম পর্ব থেকে যেহেতু শীত জেগে বসছে, রাত ৯টা থেকেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং যেদিন করি সন্ধ্যায় এটা আমি ফেসবুকে নোট আকারে এটা শেয়ার করে দিই। যাই হোক, মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, এই দুইজনের বড় সন্তান জনাব তারেক রহমান, তিনি দেশে আসছেন। যাকে একসময় মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল, তিনি একসময় নিজের পায়ের উপরে ভর করে, নিজের মেরুদণ্ডের উপরে ভর করে দাঁড়াইতে পারতেন না, যার নামে এমন কোন দোষারোপ ছিল না যেগুলো একজন রাজনৈতিক নেতার নামে দেওয়া যায়, যেগুলো তার নামে দেওয়া হয়েছিল না। এই দোষারোপগুলোর কোনগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে বিএনপির বর্তমান প্রথম আলোর সঙ্গে মাখামাখি আমাদেরকে এই বিশ্বাসটাই দেয় যে তৎকালীন সময়ে প্রথম আলো পত্রিকার মাধ্যমে জনাব তারেক রহমান, খালেদা জিয়া সহ বিএনপি নেতৃবৃন্দের উপরে যে সকল অভিযোগ প্রথম আলো আরোপ করেছিল, এই সকল বিষয়ে প্রথম আলোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো তো অনেক দূরের বিষয়, তাদেরকে ভুলও পর্যন্ত স্বীকার না করিয়ে তাদের সঙ্গে মাখামাখি করা এবং তাদের প্রতি যে অগ্নিসংযোগ বা ভাঙচুর হয়েছে এর বিপক্ষে বিবৃতি দেওয়া, এটা প্রমাণ করে যে প্রথম আলোর এই সংবাদগুলো সত্য ছিল, এবং সত্য থাকার কারণে বিএনপি নেতৃবৃন্দ আজও প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছে, বিপক্ষে নয়। বাকি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমরা দেখিনি, আমরা জানি না, এটা আমাদের উপলব্ধি, এটাই বললাম। যাই হোক, জনাব তারেক রহমান তিনি 15 মিনিট কয়েক সেকেন্ড, 16 মিনিটের একটু কম তিনি বক্তব্য দিয়েছেন। তিনি যখন দেশের মাটিতে প্রথম পা রাখেন, নিজের পায়ের জুতা খুলে এরকম ভাবে ঘাসের উপরে মাটিতে হাঁটাহাঁটি করছেন, দেশের মাটিকে স্পর্শ করছেন, এটা দেশের প্রতি তার একটা ভালোবাসার প্রমাণ। অনেকে এটাকে অভিনয় বলতে চাইবেন, কিন্তু আমি অন্তরের বিষয়টা দেখতে চাই না। অন্তর দেখার দায়িত্ব একমাত্র শুধুমাত্র আল্লাহ। সুতরাং আমি আপনি অন্তর দেখতে যাব না, আমরা বাহ্যিকটা দেখবো এবং বাহ্যিক অনুযায়ী বিচার করার চেষ্টা করব। তিনি তার বক্তব্যের ভিতরে অনেকবার আল্লাহ পাক যদি চান, আল্লাহ যদি এটা করেন, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস, এটাকে তিনি তুলে ধরেছেন। তিনি তার বক্তব্যের ভিতরে তিনি তার যে শুভেচ্ছা, যে হাত নাড়িয়ে জনগণের সঙ্গে যে যেরকম শুভেচ্ছা বিনিময় করছেন, এই ভিডিওটা তার টাইম লাইনে পোস্ট করছেন। সেখানে কুরআনে কারীমের আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতের অনুবাদকে ক্যাপশন হিসেবে দিয়েছেন। এগুলো তার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা, বিশ্বাস যে আছে তার একটা প্রমাণ। তিনি তার বক্তব্যের ভিতরে বারবার ন্যায় বিচার তথা সাম্যতার কথা বলছেন, জনগণের অধিকারের কথা বলছেন। তিনি তার বক্তব্যের ভিতরে বলছেন, আল্লাহ যদি তাদেরকে ক্ষমতায় নেন, তাহলে তিনি মদিনার আদলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে, ন্যায় বিচারের আদলে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে
তার ন্যায় বিচারের আদলে যদি তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, তাহলে এটাকে নির্বাচনের আগেই তাকে দৃশ্যমান করতে হবে। কিভাবে? এই দৃশ্যমানটা এভাবেই হতে পারে যে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে দেশ বরণ্য কয়েকজন যোগ্য আলেমকে তিনি যুক্ত করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচারের পদ্ধতি, এটা একজন সাধারণ মানুষ যিনি আলেম নন তার জন্য বোঝা সম্ভব না। সুতরাং বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে দেশ বরণ্য যোগ্য অভিজ্ঞ কিছু আলেমকে তিনি যোগ করবেন এবং তাদেরকেও তিনি নমিনেশন দিয়ে তাদেরকে নির্বাচনে জিতিয়ে আনার জন্য তিনি চেষ্টা করবেন। তবে আমরা বিশ্বাস করতে পারবো যে তিনি এই কাজটি করতে আসলেই চান। তার বক্তব্যের ভিতরে প্রশংসনীয় আরো একটা দিক ছিল যে তিনি বিরোধী দলকে সাথে করে নিয়ে, দেশের জনগণকে সাথে করে নিয়ে, সবাইকে নিয়ে তিনি ক্ষমতায় গেলে কাজ করবেন, কাউকে বাদ রেখে কাজ করবেন না, এই কথাটা বলছেন। এটাও একটা প্রশংসনীয় দিক ছিল। যেটা প্রশংসনীয় সেটাকে প্রশংসনীয় বলতে হবে। কিন্তু তার বক্তব্যের ভিতরে তিনি ৭১ সালের মুক্তিযুদ্ধকে যেমন ভাবে তিনি তুলে ধরেছেন, ৭৫ সালের বঙ্গ স্বৈরাচারের মৃত্যুর আলোচনা তিনি করেননি, তবে ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব নিয়ে তিনি আলোচনা করেছেন। আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে সিপাহী জনতার বিপ্লব ছিল ওটা, এটা বলছেন। কিন্তু বর্তমান আধিপত্যবাদ নিয়ে তিনি কোনো কথা বলেননি। ৭৫-এর আধিপত্যবাদ নিয়ে তিনি কথা বলেছেন। তিনি ২৪ সালের বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, তাদেরকেও তিনি স্মরণ করেছেন। স্বৈরাচারের বিগত ১৬ বছরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন তাদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য যে তিনি শাপলা ম্যাসাকার ২০১৩ সালের হেফাজতে ইসলামের উপরে যে নির্মম হত্যাকাণ্ড, তার দলের নেতাকর্মীদের বিশ্বাসঘাতকতার কারণে এই শাপলা ম্যাসাকারের কথাটা তিনি একবারের জন্য মুখে উল্লেখ করতে পারেননি। তিনি বিডিআর বিদ্রোহ নিয়ে, যেটাকে বিডিআর বিদ্রোহ হিসেবে বলা হয়, আসলে বিডিআর বিদ্রোহ না, ওটা ছিল ভারতীয় ষড়যন্ত্রে বিডিআর আমাদের সেনা অফিসারদের একটা হত্যাকাণ্ড। এটা নিয়ে তিনি একটা শব্দ বলতে পারলেন না। আবার সাম্প্রতিক আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ শরীফ উসমান বিন হাদি রহমাতুল্লাহ আলাইহি, তার নামে অনেক বড় একটা মিথ্যাচার করলেন। মিথ্যাচারটা কি করলেন? যে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন দিয়েছেন। কিন্তু শহীদ শরীফ উসমান বিন হাদি এই লাইমলাইটে আসছেন ১ বছরের কিছু বেশি সময়। এই সময়টুকুর ভিতরে তার একটা বক্তব্যেও আপনারা দেখাইতে পারবেন না যে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন। তার সকল বক্তব্য ছিল ইনসাফ প্রতিষ্ঠার কথা। এক জায়গায় সাক্ষাৎকারও তিনি বলছেন যে ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম ৮০% অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে, বাকি ২০% কোনো ব্যাপার না। তার মূল লড়াই ছিল ইনসাফ প্রতিষ্ঠার জন্য এবং ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য। কিন্তু আপনি ভারতীয় আধিপত্যবাদের উপরে যে আঘাত আসবে, যে ৩টা বিষয় বললে, শহীদ শরীফ উসমান বিন হাদি রহমাতুল্লাহ আলাইহির লক্ষ্য উদ্দেশ্য বলার ক্ষেত্রে এখানে আপনি তার নামে মিথ্যা তোহমাত দিলেন, মিথ্যাচার করলেন, প্লাস পাশাপাশি ১৩ সালের শাপলা ম্যাসাকার এবং ২০০৯-এর বিডিআর হত্যাকাণ্ড, এটাকে আপনি সুকৌশলে এড়িয়ে গেলেন। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতেছে। সে প্রশ্নটা হলো যে আপনি দেশে আসার আগে ভারতের আনন্দবাজার পত্রিকা যে রিপোর্ট করছে যে আপনি ভারতের সঙ্গে আপোষ রফা করে ভারতের বিরুদ্ধে কোনো কাজ এই দেশে হবে না, আপনারা ক্ষমতায় গেলে মুচলেকা দিয়ে ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আসতেছেন, যেটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট ফিনান্স প্রবাসী জনাব পিনাকি ভট্টাচার্য তিনিও এটা নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। তাহলে কি আপনার এই নীরবতা এবং আপনার এই অবস্থানের কারণে আমরা কি এটা ধরে নিব যে আনন্দবাজার পত্রিকার রিপোর্ট সঠিক? আমরা কি এটা ধরে নিব জনাব পিনাকি ভট্টাচার্যের কথা সঠিক? তাহলে আমরা কি এটাই মনে করব যে এক ভারতীয় পাপেটকে সরিয়ে, এক ভারতীয় দালালকে সরিয়ে আর এক ভারতীয় দালাল হিসেবে আপনাকে আমরা বসাইতে চলছি? আমাদের কি এটাই মনে করতে হবে? জনাব প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের সন্তান, আমি আপনাকে বলতেছি, বিএনপির যে সকল দায়িত্বশীল ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখবেন,
যদি ভালো মনে করেন আপনার নেতাকে সঠিক পথে চালাইতে চান, তাহলে আমার অনুরোধ থাকবে ভিডিওটাকে এমন ভাবে শেয়ার করবেন যেন আপনার নেতার কাছে ভিডিওটা পৌঁছে। আমি তাকে অনুরোধ করতেছি, আপনি এমন পিতার সন্তান যিনি ছিলেন সৎ, সাহসী, নির্ভীক, দেশপ্রেমিক। আপনি এমন মায়ের সন্তান যেই মা ছিলেন আপসহীন নেত্রী, যিনি তার নিজের থেকেও দেশ ও দেশের জনগণকে বেশি ভালোবাসছেন। আপনি সেই মায়ের সন্তান, আপনি সেই পিতার সন্তান। আপনি আপনার পিতা এবং আপনার মাতার আদর্শকে যদি গ্রহণ করেন, ভারতীয় আধিপত্যবাদ অটোমেটিক এই দেশ থেকে পলায়ন করবে। শুধু এটা এতটুকু নয়, এই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। এই দেশ থেকে দুর্নীতি দূর হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। সুতরাং আপনার কাছে এতটুকু তো আমরা আশা করতে পারি যে আপনার পিতার আদর্শকে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনার মায়ের আদর্শকে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা আপনাদের রক্তের কেউ না, আপনাদের বংশের কেউ না, তারা যখন গর্ব করে স্মরণ করে, তাহলে সেই পিতামাতার সন্তান হয়ে আপনি কেন নিজ পিতামাতার আদর্শকে গ্রহণ করবেন না? আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পিতামাতার আদর্শকে গ্রহণ করেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশটা আপনার হাত ধরে এগিয়ে যাবে। নির্বাচনের আগে বাংলাদেশের জনগণকে এই কনফিডেন্স, এই বিশ্বাসটা দেন যে হ্যাঁ, আপনি আপনার পিতামাতার আদর্শের উপরে অটল আছেন। আর আপনি মদিনা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিতর দিয়ে যে সরকার পরিচালনার কথা বলছেন, এটাকে আমি সর্বপ্রথম অনুরোধ করব যে আপনি আপনার নিজের ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। আপনার স্ত্রী কন্যাকে আপনি অবশ্যই, বিশেষ করে আপনার কন্যাকে শালীন পোশাকে আনেন। আপনার স্ত্রী বয়স্কা হয়ে গেছে, মোটামুটি শালীন পোশাকে আছে, কিন্তু আপনার কন্যার পোশাকটা এখনো পর্যন্ত শালীন নয়। আপনার মুখে এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা ওঠে নাই, গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ওঠে নাই, তাহলে কিভাবে তার আদর্শকে আপনি বাস্তবায়িত করতে চান? কিভাবে করতে পারবেন? এজন্য এই জিনিসগুলো নিজের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে আপনি আগে, পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করেন, রাষ্ট্রীয় জীবনে আপনার দ্বারা অটোমেটিক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদি আপনি আমাদেরকে নিরাশ না করেন, এই দেশের জনগণও আপনাকে নিরাশ করবে না। আর আপনি যদি আমাদেরকে নিরাশ করেন, নির্বাচনের আগে যদি আশানুরূপ কিছু দেখাইতে না পারেন, তাহলে দেশের জনগণও আপনাকে আশানুরূপ ফল দিবে না, আপনাকে নিরাশ হতে হবে। আল্লাহ পাক আপনাকে সহিহ বুঝদান করুক, আমার মাতৃভূমিকে হেফাজত করুক, আমার দেশের জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।